স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই এডুকেশনের শেষ পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 3 সাজেশন নিয়ে। আমি বিগত দুটো ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে পার্ট 1, যেখানে 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা পার্ট 3 আলোচনা করব। পার্ট 2 তে আলোচনা করেছিলাম 6 মার্কসের প্রশ্নগুলো, এবং আজকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ 10 থেকে 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এছাড়া অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা উপকৃত হয় আমাদের এই ক্লাসটি দেখে। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা নোটস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে, অথবা 7076398606 নম্বরে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন তোমাদের, নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার বৈশিষ্ট্য এবং কার্যাবলী আলোচনা করো। আবারও বলছি, নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশনার বৈশিষ্ট্য এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পরামর্শদান বলতে কি বোঝো? নির্দেশক, অনির্দেশক এবং সমন্বয়ী পরামর্শদান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনা ও পরামর্শদানের ক্ষেত্রে মৌলিক তথ্যগুলির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রতিভাবান শিশুদের নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আবারও বলছি, প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রতিভাবান শিশুদের নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদান বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। আবারও বলছি, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদান বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্যগুলি লেখো। ওকে, নেক্সট, নির্দেশনা বলতে কি বোঝো? বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। আবারও বলছি, নির্দেশনার কি? বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য নির্দেশনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পরামর্শদান বলতে কি বোঝো? এর বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, পরামর্শদান বলতে কি বোঝো? এর বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি সম্পর্কে আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার প্রাথমিক প্রয়োজনীয় তথ্যের উপর টিকা লেখো। শিক্ষামূলক নির্দেশনার প্রাথমিক প্রয়োজনীয় তথ্যের উপর টিকা লেখো। এই কটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে স্টুডেন্টস। তো তোমরা খুব ভালো করে এই কটা প্রশ্ন পড়বে, আশা করি পরীক্ষা একদম 100% তোমরা কিন্তু কমন পাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো সাজেশনস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।